নমস্কার, শান্তনু হাজরা বলছি। আবার কুনকি হাতি। এই কুনকি হাতি দেখা গেছিল সব তৃণমূল সরকারটার শুরুতে। তা সেই কুনকি হাতিগুলো এখন বয়স হয়ে গেছে, চোখের ভুরু চুল সদ্য সাদা হয়ে গেছে। ওদেরকে দিয়ে যে কাজ করার কথা ছিল হচ্ছে না, ইমিডিয়েট ওদের পাল্টাতে হচ্ছে। দিয়ে এবার নতুন কুনকি হাতি নিয়ে আসা হয়েছে মামাটি মানুষের, উপাসনা চৌধুরী। এবার কুনকি হাতি সম্বন্ধে দু কথা বলি, যে হাতির প্রাইভেট লাইফে একটু ডিস্টার্ব আছে। যেমনি হাতি ঘোড়া দুজনেই আছে। ঘোড়া যাতে ঘটকির সঙ্গে মিলতে না পারে সেই জন্য ঘোড়ার গলায় একটা 3 ফুটি বাঁশ বেঁধে দেওয়া হয়। ওকে বলে ঘটক তপস্বী। ও মনের মধ্যে যা ইচ্ছাই থাক, ওকে তপস্বী মনেই থাকতে হয়। এসব আমাদের অনেক কীর্তন গানে আছে। তো তেমনি হাতিরও 10 বছর অন্তর মিলন হয়, অর্থাৎ হাতি হস্তিনীর সঙ্গে মিলতে 10 বছর অপেক্ষা করতে হয়। তাই 10 বছর হাতি বা হস্তিনী দুজনের পক্ষেই আঁকা দেখা একদম অসম্ভব। এদের মধ্যে একটা ছটফটানি দেখা দেয়। এই ছটফটানিকে বলে মস্তি। বলে না হস্তির মস্তি হয়েছে। এই ছটফটানি থেকে এক ধরনের কানে রোগ হয়, অর্থাৎ কানে ফোড়া হয়। কিন্তু 10 বছর আগে তো মিলন সম্ভব নয়। এই যে সমস্ত হাতি যে সমস্ত মাতা হাতি, মানে মাদি হাতি আর কি, যারা মাহুতের আন্ডারে থাকে, তারা মাহুতরা কী করে, ওই কানের ওই ফোঁড়াটা অপারেশন করে ফেলে দেয়, কেটে দেয়, যাতে ও খেপে না যায়। সেই রকম যখন যখন বিরাট একটা হাতির দল লোকালয়ে ঢুকে এসে অবলীলায় ধ্বংস করতে থাকে সব কিছু, তখন মাহুতারা মাদি হাতি, যার কানে ফোঁড়া কামানো আছে, সেই হাতিটাকে নিয়ে আসা হয়। তাকে বলা হয় কুনকি হাতি। এই কুনকি হাতি তখন বাকি হাতিদের এমন আকর্ষণ করে যে সে যেদিকে যাবে বাকি হাতিগুলো সব ওইদিকে চলে যাবে। তাকে তখন এই কুনকি হাতিকে দেখানো হয় যে তারা অন্য যে ধ্বংস করছে যে সমস্ত হাতিরা, তারপর কুনকি হাতিকে দেখে তারা আকর্ষিত হয় এবং কুনকি হাতিকে ছুটে সেই দলমা বা যে পাহাড় থেকে তারা এসছে সেই পাহাড়ে ঢুকিয়ে দেওয়া হয়, হাতিগুলো ঢুকে যায়, এবার তার কাটার বেড়াগুলোকে শক্ত করা হয়। তো এইভাবেই মানুষের জীবনেও কুনকি হাতির প্রভাব এইভাবেই এসেছে। একসময় ছিল অনেক, তারা নমস্ত ব্যক্তি, তাদের নাম করছি না। তা ভালো কুনকি হাতিটা পাওয়া গেছে রাজন্য হালদার, কিন্তু এত বেশি পাঁটার সমাগম হয়ে যায় যে তাকে রিটায়ার করাতে বাধ্য হয়। এখন নতুন কুনকি হাতি এসছে উপাসনা চৌধুরী, দেবাংশুর জায়গায় এসেছে। তো দেবাংশু যাওয়ারই কথা। দেবাংশু তো কুনকি হাতি না। দেবাংশু কাজ ভালো জানতো, জ্ঞান ছিল, ডিবেটে 1 নম্বর, সবাইকে হারিয়ে দিত। তো সেই শুধু পুরুষ হওয়ার অপরাধে দেবাংশুর চাকরি চলে গেল। উপদেষ্টার পদে স্পোক্স পার্সনের ভূমিকায় এখন থেকে দেখা যাবে উপাসনা চৌধুরীকে। ধন্যবাদ।